কোন জিনিস মেয়েদের 4টি ছেলেদের 3টি? একটু থিঙ্ক করো। মেয়েদের 4টি ছেলেদের 3টি, ইংলিশে সেটা হয় মেয়ে কে, মানে বলবানি সেটা কিভাবে? তোমরা তো পরে সুযোগ পাবে, যারা আগে বলবো তারা পরে দিব। GARIL গার্ল আর BOY বয়। যাক, মোটামুটি কাছাকাছি। হ্যাঁ, GIRL গার্ল BOY বয়। এক্সেলেন্ট। এইটাই বললে ফেলো, কেন বললে তো বুঝে লইব। হ্যাঁ, গার্ল GIRL গার্ল লিখতে কয়টা লেটার লাগে? 4টা। আর বয় বালক BOY বয় কয়টা? 3টা। সুতরাং মেয়েদের 4টা, ছেলেদের 3টা। বুঝতে পারছো কোন সাইড দিয়ে হয়েছে? হ্যাঁ, পরবর্তী প্রশ্ন। না, বাংলাদেশের সবচেয়ে বড় ফলের নাম কি? কাঁঠাল। এক্সিলেন্ট, কাঁঠাল। বলবা না, হাত তুলবা খালি। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? এটা কঠিন হয়ে যায়। তাহলে ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টরে। এক্সেলেন্ট, 11টি সেক্টরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন। কোন প্রাণী অন্যান্য প্রাণীদের মতো শব্দ করতে পারে না? কেঁচু না, কোন প্রাণী অন্যান্য প্রাণীদের মতো শব্দ করতে? এটা হচ্ছে পতঙ্গ। এগুলা ছোট প্রাণী, বড় প্রাণী। ওই এত উত্তর নেওয়া যাবে না। আবার আমি বলতেছি, কোন প্রাণী শব্দ করতে পারে না অন্যান্য? যেমন এটা প্রাণীরা বড়, পা হইছে 4টা। বুঝা নাও কোন টিম থেকে কে বলবে। হ্যাঁ, প্রাণীটা বড়, 4টা পা আছে। তারা বলতে আছে জিরাফ। এক্সিলেন্ট, জিরাফ। উভয় টিম মার্কস কি সমান? গার্লস এবং বয়েজ। 4টা প্রশ্ন উত্তর দিয়ে 40 এবং 40। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। বলতে হবে, কোন জিনিস জন্ম থেকেই উড়ে? জন্মের পর থেকে উঠতে থাকে। জানিও এটা কোনো এই জিনিসের প্রাণ নাই। ওই জিনিসের প্রাণ যে আছে না, প্রাণ নাই, জন্ম থেকে সে উড়ে। ওই জিনিস প্রতিনিয়ত ওই বাড়িতে মহিলারা এটা বেশি, এই জিনিসটা সবাই তৈরি করতে পারে। মানে হ্যাঁ, ধোয়া। মেয়েরা মানে নেই। হ্যাঁ, এক্সিলেন্ট, ধোয়া। কারণ জন্ম থেকেই উড়ে। মেয়েরা কিন্তু এখন থেকে না বুঝা করবো না, বুঝা নিবা। ধোয়া, জন্ম থেকেই উড়ে কি ধোয়া সৃষ্টি হইলে
হ্যাঁ সেম সেম বুঝা ডিসকাস করে তারপরে বুঝা দিবে উত্তর, ফুট করে উত্তর দিয়ে লাগলে কিন্তু ভুল হলে আর সেকেন্ড টাইম আবার চান্স দেওয়া হবে না। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? তাড়াতাড়ি কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। তোমার কাঁদে সাদা। গরম না ঠান্ডা কিছু? কোন রঙের কাপে চা, কোনটা বলছি আমি? চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। সাদা। আরো ক্লু দিতাম। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? তুমি কি শিওর পারো? কাচের না, কোন রঙের কাপে, কোন কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কোন রঙের কাপে? লাস্ট এখন বলো। কালো। ছেলেরা হচ্ছে কালো। এক্সিলেন্ট, কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। পরবর্তী প্রশ্ন, সমান সমান ডিফারেন্স হইতে হইব। হ্যাঁ, ওকে, আমরা চলে যাচ্ছি। কোন জিনিস গরম করলে জমে যায়? বেশি ভিতরে গরম করলে গইলা যাইব, এটা গরম করলে জমে যায়। পারো নি? নামটা তো বুঝা গেল, ডিসকাস করে নাও। কোন জিনিস গরম করলে জমে যায়? শিউরনি বুঝালাও। কোন জিনিস গরম করলে জমে যায়? জিনিসটা একটু গোলাকৃতি। কেক। মিঠাই। হ্যাঁ, মিঠাই। মিঠাই গরম করলে জমে যাইব, একেবারে জমা যায়। আগে থাকে বুঝালো না, বই আনতে দেখলে হাত পেলো। এই ছেলে গন্তে একটা নিবো, আবার মেয়ে গন্তে। হ্যাঁ, ডিম। ডিম। হ্যাঁ, বুঝা ফেলেছে। এক্সিলেন্ট, ডিম। না, দুজনে ডিম হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে কত? 70 করে মার্কস। হ্যাঁ, ওকে, চলে যাচ্ছি আমরা প্রায় শেষ পর্যায়ে। উভয় টিমই 70-70 আছে। পরবর্তী প্রশ্ন, খুব নোটিস করে উত্তর দিতে হবে। পৃথিবীর কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি? কারা সবচেয়ে বেশি দিন বাঁচে? গড় আয়ুর দেশ সবচেয়ে, খুব উন্নত কান্ট্রি ওই। মেয়েগুলো আগে নিতাম। ও, জাপান। মেয়েরা জাপান। জাপান। এক্সিলেন্ট, জাপান। গড় আয়ুতে সবচেয়ে বেশি দিন বাঁচে কোন দেশের মানুষ? জাপান। সমতায় চলে আসছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই। আজকে মেয়েরা খুব ভালো করেছে, ছেলেরাও খুব ভালো করেছে। এখন আমি একটা প্রশ্ন করব, যে আগে উত্তর দিয়ে লাইতে পারবে তারাই হবে আজকের বিজয়ী। হ্যাঁ, না এইটাই, এই যে 90 হয়ে গেছে, ধরো 90 হয়েছে, এখন যে দিবে 100 হয়ে যাইব।
তারাই হবে বিজয়ী আর তারা রানার্স আপ। কারণ খুব ভালো করছো তোমরা, উভয় টিমই খুব সুন্দর, খুব ভালো করেছো। না খালি ঠাস করে বলে ফেলতে হইবে, যেই পারো খালি ঠাস করে বলে নেবে, ঠিক আছে? হ্যাঁ কঠিন, ওকে। এরকম একটা শব্দ যেটার প্রথম অক্ষর একটা পাখির নাম বা পশু পাখির নাম, পরের অক্ষর শরীরের অঙ্গের নাম, পরের অক্ষর হয়েছে একটা ফলের নাম। এক্সিলেন্ট। ছেলেরাও পারতো কিন্তু একটুর জন্য তাড়াহুড়া করে তারপরে যা সেই হিসেবে আজকের চূড়ান্ত বিজয়ী হচ্ছে গার্লস গাই।